হঠাৎ বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরও সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। কয়েক ঘন্টার বৃষ্টিতেই চট্টগ্রামে জলাবদ্ধতা এখন আর নতুন কোনো কিছু না, আসলে এর সমাধান কোথায়? নগর পিতা কি বলছেন? তরুণী, আপনি ছিলেন যে বিকেলে যে জায়গাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমরা সেখান থেকে সরাসরি দেখিয়েছি বিভিন্ন জায়গায় নিচু এলাকা তুলনামূলক যে সমস্ত কাতালগঞ্জ, বহদ্দারহাট, ষোলকবহর, পাঁচলাইশ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে। এবং এই যে জলাবদ্ধতার যে সংকট, সেটির জন্য আমরা দেখেছি গত কয়েক বছর ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের পৃথক 4টি প্রকল্প চলছে প্রায় 11,000 কোটি টাকার। এরপরও এই যে সুফল মেলবার কথা, সেটি আসলে সেভাবে পাওয়া যাচ্ছে না। নগরবাসী বলছেন যে এই যে সংস্থাগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা তারা দেখছেন, এবং এই 3 সংস্থা যদি সমন্বিতভাবে চেষ্টা করে তাহলে পরে এই যে জলাবদ্ধতার যে সংকট সেটি দেখা যায়। প্রতি বছর মেয়র আসেন, মেয়র আশ্বাস দেন যে, এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো থাকে সেখানে প্রাধান্য পায় নগরের জলাবদ্ধতা, কিন্তু দেখা যায় প্রতি বছর বর্ষার আসে এবং বর্ষার সঙ্গে যেন জলাবদ্ধতাকেই সঙ্গী করে বর্ষা এই নগরের জন্য হয়ে আসে, এবং সেটি দেখা যায়। পাশাপাশি জলাবদ্ধতার সংকট সেটি আরও বেশি দীর্ঘায়িত হচ্ছে। তবে চলমান যে প্রকল্প সেগুলো যদি বাস্তবায়ন হয়, শেষের দিকে যায়, তাহলে পরে কিছুটা হলেও যে জলাবদ্ধতার যে সংকট সেটি কমবে বলে মনে করছেন নগরবাসী। পাশাপাশি জলাবদ্ধতাই নয়, আজকে পুরো দিনে যে বৃষ্টিপাত সেটির কারণে প্রায় বেশিরভাগ এলাকা এখন পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে, এবং কিছু কিছু এলাকায় বিদ্যুৎ এসছে। এরপরেও কিছু জায়গায় যেহেতু গাছ পড়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেখানেও বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। তারা আশা করছেন বেশ কিছুক্ষণের মধ্যে সেই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জলাবদ্ধতা এবং যে বিদ্যুতের সংকট তার সবশেষ খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।